من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اتقوا ربكم إن زلزلة الساعة شيء عظيم وقال النبي صلى الله عليه وسلم سبعة يظلهم الله في ظله يوم ظل إلا ظله الإمام العادل وشاب نشأ في عبادة ربه ورجل تصدق بصدقة فأخفاها لا تعلم شماله ما تنفق يمينه وقال الله تعالى في آية أخرى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله
صلوا عليه وآله তুমি আসমানে থাকো প্রভু আমি জমিনে তবু তোমারি প্রেম জমে হৃদয় গহীনে তুমি আসমানে থাকো প্রভু আমি জমিনে তবু তোমারি প্রেম জমে হৃদয় গহীনে আমি তোমারি গোলাম অন্য কারো না আমি তোমারি গোলাম অন্য কারো না আলিমুল গায়ব তুমি মালিক রব্বানা জোর শুরু বলি আল্লাহু 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 আল্লাহ আল্লাহু 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 আল্লাহ তোমারি রহম ছাড়া বাঁচা বড় দায় প্রতিদিনে প্রতিক্ষণে জড়িয়ে রাখো গো আমায় তোমারি রহম ছাড়া বাঁচা বড় দায় প্রতিদিনে প্রতিক্ষণে জড়িয়ে রাখো গো আমায় কত শত ভুল মাফ করে দাও জানা কি অজানা আমি তোমারি গোলাম অন্য কারো না আমি তোমারি গোলাম অন্য কারো না আলিমুল গায়ব তুমি মালিক রব্বানা আল্লাহু 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 আল্লাহ আল্লাহু 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 আল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ মুআজ্জাজ মুকাররম সম্মানিত মুসল্লিয়ানে কেরাম মুরব্বিয়ানে আযম কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বুল আলামিন অত্যন্ত দয়া ও মায়া করে অসংখ্য মানুষ থেকে বাছাই করে আমাদের মতো কিছু নগণ্য গোলামকে তার ইবাদত করার জন্য জুমার নামাজ আদায়ের উদ্দেশ্য করে মসজিদে এসে কোরআনের কথা হাদিসের কথা শোনার জন্য যিনি তাওফীক দিয়েছেন সে মহান মুনিবের দরবারে কালিমত শুকর আদায় করে সকলে বলে আলহামদুলিল্লাহ। সাথে সাথে লক্ষ্য করে দরুদ সালাম পেশ করছি বিশ্ব মানবতার মুক্তির দিশারি রাহমাতুল লিল আলামিন শাফিউল মুজলিমিন ইমামুল মুরসালিন জনাব হযরত মুহাম্মদ মুস্তাফা সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম মুরব্বিয়ানে আযম, আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআন থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি সূরাতুল হজ থেকে, এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে বুখারী এবং মুসলিমের মধ্যে উল্লেখিত একটি হাদিস আপনাদের সামনে পেশ করেছি। আয়াত এবং হাদিসকে সামনে রেখে ইনশাআল্লাহ কিছু কথা বলার জন্য চেষ্টা করবেন ইনশাআল্লাহ, সকলে বলে আমিন।
আমি যে আয়াত তেলাওয়াত করেছি আপনাদের সামনে সূরাতুল হজ থেকে, ওই আয়াতটি হলো কিয়ামতের ভয়াবহতা সম্পর্কে। আর যে হাদিসটি আমি তেলাওয়াত করেছি সেই হাদিসটি হলো কিয়ামতের ভয়াবহ অবস্থার মধ্যে কারা আল্লাহর বিশেষ ছায়া, কারা আল্লাহর বিশেষ অনুগ্রহ কারা পাবে, দয়া কারা পাবে, রহমত কারা পাবে, সেই সম্পর্কে হাদিসটি আমি তেলাওয়াত করেছি, পেশ করেছি। এই হাদিস থেকে ইনশাআল্লাহ বলার চেষ্টা করব যে 7 শ্রেণীর লোক আরশের ছায়া পাবে আল্লাহ পাক রব্বুল আলামিনের, সেই 7 শ্রেণীর ব্যক্তি নিয়ে আজকে আলোচনা হবে ইনশাআল্লাহ। প্রথমে আমাদের জানতে হবে আল্লাহর আরশের নিচে ছায়া পাবে। আল্লাহর আরশ কি? আরশটা আমাদেরকে প্রথমে বুঝতে হবে। আরশ জিনিসটা কি? আল্লাহ আরশ শব্দটা হলো আরবি শব্দ, যার বাংলা অর্থ হলো সিংহাসন, আসন। যেমন আমি এখানে বসেছি, এই চেয়ারটা হলো আমার জন্য এখন আসন। আমি যখন নামাজে দাঁড়াবো, এই জায়নামাজটা হলো আমার আসন। আপনারা যখন কাতারে দাঁড়াবেন, ওই কাতারটা হলো আপনাদের জন্য আসন। আপনারা যখন দোকানে বসবেন, ওই যেখানে বসবেন সেটা হলো আপনাদের আসন। এই যে সিংহাসন যেটা বলা হচ্ছে আল্লাহর আরশ, এই আরশটা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন যেখানে থাকেন, যেখানে বসবেন, সেটার নাম হলো, যেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন বসে আছেন সেটার নাম হলো, যেখানে অবস্থান করতেছেন তার নাম হলো আরশ। বুঝতে পেরেছি? হ্যাঁ। এখন কথা হচ্ছে এই আরশটা কতটুকু, কত বড়, দৈর্ঘ্য কত, প্রস্থ কত, এটা কত বড় আমার জন্য। যেমন এই চেয়ারের মধ্যে আমি বসার একটা সুযোগ পাচ্ছি, এটা আমার জন্য অনুকূল হলো। এখন আল্লাহর আরশ যেটা, সেটা কত বড়। তাফসীর কারকদের মধ্যে সর্বশ্রেষ্ঠ তাফসীর কারক আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি তার তাফসীরের মধ্যে বলেছেন, একটু হাতুর তালের মধ্যে আমরা যখন একটা ছনাবুট নিই কিংবা এক ফুটা পানি যখন আমার হাতুর তালুর মধ্যে দেব, আমার হাতুর তালুর মধ্যে দিলে ওই ছনাবুটটা যেমন আমার জন্য স্পষ্ট জায়গা দেয়, আমার হাতের জন্য কোনো ভারী জিনিস নয়। এক ফুটা পানি, একটা ছনাবুট কখনো আমার হাতের মধ্যে দিলে কখনো ভারী হবে না। ঠিক আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশটাই হলো এই আসমান আর জমিনের থেকে বড়, তবে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ছোট। আল্লাহু আকবার। আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশ, আল্লাহ পাক রব্বুল আলামিন ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি তার কিতাবের মধ্যে বলেন, পৃথিবীর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন যত কিছু সৃষ্টি করেছেন, আমরা বলে থাকি 18,000 মাখলুকাত আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন। মূলত 18,000 মাখলুকাত নয়, অসংখ্য গণিত মাখলুকাত আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর মধ্যে সৃষ্টি করেছেন। কিন্তু সব চাইতে যা সৃষ্টি করেছেন, আসমান সৃষ্টি করেছেন, জমিন সৃষ্টি করেছেন, সাগর সৃষ্টি করেছেন, ভূমি সৃষ্টি করেছেন, গাছপালা সৃষ্টি করেছেন, গরু সৃষ্টি করেছেন, ছাগল সৃষ্টি করেছেন, উট সৃষ্টি করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন, মানুষ সৃষ্টি করে পাবে আল্লাহ পাক রব্বুল আলামিন যত জিনিস পৃথিবীর মধ্যে সৃষ্টি করেছেন, সব কিছুর চেয়ে সর্বশ্রেষ্ঠ, সবচেয়ে বড় হলো আরশ। আল্লাহু আকবার। আরশটাই হলো সবচেয়ে বড়। তবে হাতের তালুর মধ্যে পানি, পুরা পানি রাখলে যেরকম ছোট, আল্লাহর কাছে আরশটা তার সেই রকম ছোট। কিন্তু সৃষ্টি জগতের মধ্যে সবচেয়ে বড় হচ্ছে কি? আরশ। এই আরশটা হলো আলাল কুরসি। আরশ হলো কুরসির বা আল্লাহ পাক রব্বুল আলামিন যে জায়গার মধ্যে বসবেন তার পাশেই হলো আরশ। এই যে আমি চেয়ারের মধ্যে বসতেছি,
এই চেয়ার বসানোর একটি জায়গার প্রয়োজন হয়েছে। এখানে জায়গাটা না হলে এখানে চেয়ার কোনো বসানো যেত না। ওই আরশের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন একটি চেয়ার রেখেছেন, দৈর্ঘ্য প্রস্থ মিলে যে জায়গাটা আল্লাহ পাক রব্বুল আলামিন রেখেছেন, আসমানের চেয়ে বড়, জমিনের চেয়ে বড় যে আরশ আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন, কিয়ামতের ময়দানে আসমানের চেয়ে বড়, জমিনের চেয়ে বড় সেই আরশ আজিমের নিচে 7 প্রকারের লোক আল্লাহ পাক রব্বুল আলামিন বিশেষ ছায়া দান করবে। আল্লাহু আকবার। কেন বিশেষ ছায়া দান করবেন? আরশ আজিমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন 7 প্রকার লোক কেন ছায়া দান করবেন? কিয়ামতের দিন, কিয়ামতের ভয়াবহতা যখন শুরু হয়ে যাবে, আমাদের থেকে এই যে আমরা সূর্য দেখতেছি, বিজ্ঞানীদের ভাষায় এই সূর্যটা আমাদের থেকে 9.30 লক্ষ মাইল উপর অবস্থান করতেছে। এই সামান্যতম সূর্যের তাপ আমরা 12টার সময় 1টার সময় সহ্য করতে পারতেছি না। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের মধ্যে সেই সূর্যকে মানুষের মাথার উপরে নিয়ে আসবেন। বিজ্ঞানীরা বলেছেন, এখন যে তাপ সূর্য থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আলো দিচ্ছেন পৃথিবীতে, সূর্যের যে সাইডের মধ্যে সবচেয়ে শীতল, সেই সাইডটি আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে আলোকিত করেছেন, রূপ দিচ্ছেন। কিন্তু কিয়ামতের ময়দান উল্টা হয়ে যাবে। সবচেয়ে সূর্যের যে সাইডের মধ্যে সবচেয়ে বেশি গরম, সবচেয়ে বেশি উত্তপ্ত, সেই সাইড প্রত্যেকটা মানুষের মাথার উপর আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে দিবেন। এই সূর্যের তাপ মানুষেরা সহ্য করতে না পারে কিরকম হয়ে যাবে? সূরাতুল হজের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্না সালসালাতাস সাআতি শাইউন আযীম ইয়াওমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন, কিয়ামতের ময়দানে ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, কিয়ামতের ভয়াবহতা এমন হবে, ইয়াউমা তারাউনাহা, প্রত্যেকটা মানুষ সেদিন দেখতে পাবে, তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত, 2 বছরের 5 মাসের বাচ্চাকে যখন 2 মাসের বাচ্চাকে যেমন মা তার বাচ্চাকে দুধ খাওয়ায় কোলে নিয়ে, সেদিন কিয়ামতের বিভীষিকাময় মুহূর্তের মধ্যে আম্মা আরদাআত, ওই মায়ের কোল থেকে বাচ্চা পড়ে যাবে, মা টের পাবে না। ওয়া তাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা, গর্ভবতী মহিলারা তার বাচ্চা প্রসব করে ফেলবে, গর্ভপাত হয়ে যাবে, কিন্তু মা টের পাবে না। এমন ভয়াবহ অবস্থার মধ্যে মানুষেরা মনে করবে ওয়া মা হুম বিসুকারা ওয়া তারান নাসা সুকারা, মানুষেরা মনে করবে এই মহিলা হয়তো পাগল হয়ে গেছে, এই মহিলা হয়তো মাতাল হয়ে গেছে, বেহুশ হয়ে গেছে। সেদিন মানুষেরা বেহুশ হয়ে যাবে, মাতাল হয়ে পাগল হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, না না, ওয়া মা হুম বিসুকারা, ওই মহিলা পাগল হয় না, ওই মহিলা মাতাল হয় নাই, কোনো মানুষ সেদিন মাতাল হয় নাই। ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ, আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয়াবহতা দেখে সূর্যের তাপের গরম সহ্য করতে না পেরে মায়ের কোল থেকে বাচ্চা পড়ে যাচ্ছে, মা টের পাচ্ছে না। গর্ভবতী মহিলার সন্তান প্রসব করে ফেলতেছে, মহিলার টের পাচ্ছে না। শুধুমাত্র আল্লাহ তাআলার ভয়ের কারণে তারা
বেহুশ হয়ে যাওয়ার মতো হয়ে গেছে। আল্লাহু আকবার। ঠিক সেই মুহূর্তের মধ্যে, বেহুশ অবস্থার মধ্যে মানুষের মাতাল অবস্থায় হয়ে যাবে। আল্লাহর ভয়াবহতা যখন দেখবে, মাথার উপর যখন সূর্য চলে আসবে, ঠিক সেই মুহূর্তের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন 7 শ্রেণীর মানুষদেরকে স্পেশাল তাদেরকে মেহমানদারি করবেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেছেন, আন্না আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم سبعة يظلهم الله في ظله يوم لا ظل إلا ظله الإمام العادل وشاب نشأ في عبادة الله ورجل دعته امرأة ذات حصب وجمال فقال إني أخاف الله ورجل تصدق بصدقة فأخفاها لا تعلم شماله ما تنفق يمينه। আল্লাহর নবীর একজন বিখ্যাত সাহাবী, সবচেয়ে যিনি হাদিস বর্ণনা করেছেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বর্ণনা করেন, কিয়ামতের ময়দানে 7 শ্রেণীর লোক আল্লাহ পাক রব্বুল আলামিন আরশের ছায়া দান করবেন। তার মধ্যে 1 নম্বর হলো আল ইমামুল আদিল, ন্যায়পরায়ণ শাসক, ন্যায় বিচারকারী শাসক। যারা ক্ষমতার মসনদে এসে যখন যে মেম্বার হবে, তার ওয়ার্ডের মধ্যে যখন ন্যায় বিচার কায়েম করবে, প্রতিষ্ঠা করবে, চেয়ারম্যান যখন তার ইউনিয়নের মধ্যে ন্যায় বিচার প্রতিষ্ঠা করবে, উপজেলা চেয়ারম্যান যখন তার উপজেলার মধ্যে ন্যায় বিচার প্রতিষ্ঠা করবে, এমপি যখন তার সংসদীয় আসনের মধ্যে ন্যায় বিচার প্রতিষ্ঠা করবে, যদি তারা প্রতিষ্ঠা করে ন্যায় বিচার করে সমাজের মধ্যে, তাহলে এমন শাসক আল্লাহ পাক রব্বুল আলামিন সেই সূর্যের তাপকে না দিয়ে তার আরশের নিচে বিশেষ ছায়ার মধ্যে তাকে অবস্থান করাবেন। আল্লাহু আকবার। আজকে যদি আমরা খেয়াল করে একটু চিন্তা করে, আজকে সমাজের মধ্যে কতটুকু ন্যায় রয়েছে, কতটুকু ন্যায় পরায়ণতা রয়েছে, সেটা যদি আমরা আজকে চিন্তা করি, নেতার কর্মী যখন ধরা পড়ে, নেতার কর্মী যদি কোনো ভুলভাবেই উসির হাতে ধরা পড়ে, গ্রেপ্তার হয়, তাহলে নেতা ফোন দিয়ে বলে, এটা তো আমার কর্মী উসি সাহেব, সে হাজার অপরাধ করুক, তাকে কোনো শাস্তি দিয়েন না, তাকে কোনো জেলে পাঠাইয়েন না, কোনো তাকে ছেড়ে দেন। নেতার মুখে আমরা আজকে শুনতে পাই অন্যায়ের কথা। আজকে আমার কর্মী বলে আমি তাকে ছাড় দিচ্ছি, অন্যজনের কর্মীর অপরাধ হলেও আমরা আজকে তাকে অপরাধী সাজাচ্ছি। নিজের কর্মে হাজার অপরাধ করো, তার কোনো বিচার নাই। অন্যের কর্মী, অন্যদের লোক অপরাধ না করো, তাকে আমরা বিভিন্নভাবে ফাঁসাইয়ে তাকে জেলে নেওয়ার প্রচেষ্টায় আমরা আছি। আমরা যদি এই বিচারের দিকে তাকাই, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন শাসক ছিলেন, রাষ্ট্র পরিচালনা করেছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানার মধ্যে মাখসুমি গোত্রের একজন বিখ্যাত একজন মহিলা সাহাবী কোন ঘটনাক্রমে চুরি করল, এখনো রসুলের কানে যায় নাই। কয়েকজন সাহাবী শোনার পরে বৈঠক বসল। এই মহিলা তো একজন সম্ভ্রান্ত পরিবারের মেয়ে,
ওকে যদি আমরা এখন কাঠ করায় দাঁড়াই, বিচারে আদালতে দাঁড় করাই, তাহলে ওই বংশের মান সম্মান শেষ হয়ে যাবে। ওই বংশের মান সম্মান আর থাকবে না। কারণ এই ইউনিয়নের মধ্যে ওই ব্যক্তি হলো, তার পরিবার হলো সবচেয়ে দামি পরিবার, তার সম্মানিত পরিবার। কয়েকজন সাহাবী পরামর্শ করে সিদ্ধান্ত নিল, আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আবেদন করব, এই মহিলাকে যেন শাস্তি না দেয়। যদি শাস্তি দেয়, ওই মহিলার পরিবারটা মান সম্মান নষ্ট হয়ে যাবে। এরপরে কয়েকজন সাহাবী রাসূলের দরবারে গেল। দরবারে যাওয়ার পর বলল, ইয়া রাসূলুল্লাহ, বনি মাখজুমের একজন মহিলা চুরি করছে, অত্যন্ত সমৃদ্ধ ধনী পরিবারের মেয়ে, এখন কি করা যায়? ওকে যদি এখন শাস্তি দেন আপনি মানুষের সামনে, ওর হাত যদি আপনি কেটে দেন, তাহলে ওর পরিবারের মান সম্মান নষ্ট হয়ে যাবে। এখন কি করা যায়? সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ, ওই মহিলারকে আপনি শাস্তি দিয়েন না, শাস্তি এখন মাফ করে দেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশ্চর্য হয়ে গেলেন, রাগ করলেন। হে সাহাবীরা, তোমরা কি বলছো? তোমরা কি বলছো? বনি মাখজুমের ওই মহিলার জায়গা যদি, ওই মহিলা না হয়ে যদি ওর জায়গা যদি আমার কলিজার টুকরা মেয়ে ফাতেমা যদি চুরি করত, আল্লাহর কসম করে বলছি আমি, আমার মেয়ে ফাতেমাকে আমি চোরের কান করে দাঁড় করে তার হাত কেটে দিতাম। আল্লাহু আকবার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদেরকেও অপরাধের কারণে ছেড়ে দেন নাই। অন্যায় অপরাধের কারণে কাউকে ছাড় দেন নাই। আজকে আমরা অন্যদেরকে কিভাবে ঘায়েল করবে এই প্রচেষ্টায় আমরা আছি। আমাদেরকে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা আমাদের দায়িত্ব। যারা সমাজের নেতা রয়েছে তাদের দায়িত্ব হচ্ছে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা। ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে গিয়ে, ন্যায় বিচার করতে গিয়ে যদি আমার কর্মীর পক্ষে যায় তাহলে ভালো, বিপক্ষে গেলেও ভালো। কারণ পক্ষে যাওয়ার বিপক্ষে যাওয়া দুটোটাই হবে কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহর বিচার যেভাবে, সেভাবে আমাদেরকে বিচার করতে হবে। সেটা আমার কর্মীর পক্ষে যাক আর বিপক্ষে যাক, উভয় অবস্থার মধ্যে আমাদেরকে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে। এরপর যদি আমরা আর একটু পিছনে আছি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খেলাফতের দায়িত্ব নিলেন, প্রধানমন্ত্রী হলেন, রাষ্ট্রপতি হলেন, তখন বিভিন্ন ফেরকা বের হয়ে গেল। একদল লোক যাকাত দেবে না, যাকাতকে অস্বীকার করতেছে। আরেকদল লোক বলতেছে এখন যেহেতু নবী নাই, আর নবীকে মানা যাবে না, আর কাউকে মানা যাবে না। আরেকজন লোক নবী দাবি করে উঠল, আমি নবী, যার নাম হলো মুসাইলামাতুল কাজ্জাব। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যখন এই খবর আসলো, মুসাইলামাতুল কাজ্জাব বলতেছে আনা নবিয়্যুন, আমি নবী। অথচ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে বলে দিয়েছেন, আনা খাতামুন নাবিয়্যিনা লা নাবিয়্যা বা'দি, আমি শেষ নবী, আমার পর আর কোনো নবী আসবে না। স্পষ্ট কোরআন আয়াতের মধ্যে আছে, ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল এবং তিনি শেষ নবী। কোরআনের স্পষ্ট আয়াত। ওই মুসাইলামাতুল কাজ্জাব যখন নিজেকে নবী দাবি করে উঠল, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সাথে ওই মুসাইলামাতুল কাজ্জাবকে হত্যা করে দিল, হত্যার সিদ্ধান্ত নিয়ে নিল। কারণ হলো কি, মান সাব্বা নাবিয়ান ফাকতুলুহু,
যারা নবীকে গালি দেবে, যারা নবীর বিধানকে অস্বীকার করবে, যারা কোরআনকে অস্বীকার করবে, নবীকে দাবি করা মানে হলো কোরআনের আয়াতকে স্বীকার করা, ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন, এই আয়াতকে স্বীকার করা। আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসকে স্বীকার করা। যারা কোরআনকে স্বীকার করে, হাদিসকে স্বীকার করে, তারা কখনো ইমানদার আর মুসলমান মুমিন হতে পারে না, তারা মুরতাদ কাফের হয়ে যায়, সাথে সাথে তাকে হত্যা করে দিল। ন্যায় বিচার, হযরত মুসাইলামাতুল কাযযাব তখনকার যুগের একজন সম্ভ্রান্ত পরিবারের লোক ছিল, তাকে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ছাড় দেন নাই। আজকে আমরা ক্ষমতা পাওয়ার জন্য উঠে পড়ে লেগে আছি। ক্ষমতা পাওয়ার জন্য আমরা কেমন, আমি যখন ক্ষমতায় যাই আমার প্রাপ্য হচ্ছে 20,000 টাকা বেতন স্যালারি, কিন্তু আমি 20,000 টাকার জায়গায় 40,000 কীভাবে 40,000 টাকা কীভাবে সেই আমরা চিন্তা ভাবনা করি। আর যার প্রাপ্য হচ্ছে আমার অধীনস্থ যারা আছে তাদের প্রাপ্য যেখানে 10,000 টাকা, তাকে কেবল 10,000 টাকা দিয়ে কমিয়ে 5,000 টাকা দেওয়া যায়, এই চিন্তা আমাদের মাথায় ঢুকে গেছে আজকে। আমার প্রাপ্য হচ্ছে আমি বেশি চাই, আর অন্য যে অধিকার থেকে আমরা অধিকার হরণ করি। ন্যায় বিচার আজকে সমাজের মধ্যে নাই বলে সমাজের মধ্যে অন্যায় বেড়ে গেছে, ডাকাতি বেড়ে গেছে, চুরি বেড়ে গেছে। আপনি একজনের হাত কেটে দেন, দেখেন পুরো সমাজ ঠিক হয়ে যাবে, পুরো সমাজ ঠিক হয়ে যাবে। প্রত্যেকজনের হাত কাটা লাগবে না, একজনের হাত কাটবেন, একজনের পক্ষে আমি ন্যায় বিচার করবেন, পুরো সমাজ ঠিক হয়ে যাবে। প্রতিজনের ন্যায় বিচার করা লাগবে না। ন্যায় বিচারটা এরকমই, ন্যায় বিচারটা এরকমই। একজনকে দেখবেন একজন দিয়ে পুরো সমাজ ঠিক হয়ে যাবে। কাউকে করেন নাই, মানুষের রক্তে রক্তে শিরায় শিরায় নাপাক বসে যাবে, অনীহা বসে যাবে, অলসতা বেড়ে যাবে। তারা চিন্তা করবে কিভাবে অন্যায় করা যায় সমাজের মধ্যে, মানুষের মান সম্মানকে নষ্ট করা যায়, আমার বিপক্ষে যারা আছে, আমার মতের বিরুদ্ধে যারা আছে তাদেরকে কিভাবে ঘায়েল করা যায়, এই চিন্তা করবে। যদি আমরা স্বজন প্রীতি করি, আমরা যখন যে সমাজের মধ্যে যেখানে আমরা নেতা হব, যেখান থেকে আমরা নেতৃত্ব দেব, সেখান থেকে আমরা ন্যায় বিচার প্রতিষ্ঠা করার চেষ্টা করবো ইনশাআল্লাহুল আজিজ, ইনশাআল্লাহুল আজিজ। এর পিছনে যদি আমরা আর একটু তাকাই, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন খেলাফতের দায়িত্ব পেলেন, একদিন দেখলেন তার পুত্র একদিন দেখলেন তার পুত্র আবু শাহামা, তিনি মাতাল হয়ে বাড়ি ফিরছেন। রাত্রিবেলায় তিনি মাতাল হয়ে বাড়ি ফিরছেন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করলেন, আশারিবতা খামরান, তুমি কি মদ পান করেছো? আবু শাহামা ছেলে বলল, লা আকুল, আমি পান করি নাই। শারিবতু নবিজ, আমি নবিজ পান করেছি। নবিজ কি? যখন 1 কেজি মধুর মধ্যে যখন 10-15টা খেজুর দেওয়া হবে, সেখান থেকে একটা সুঘ্রাণ বের হবে, এগুলো খেলে মনের মধ্যে ভালো লাগে। কিন্তু যখন সেই মধুর মধ্যে যে খেজুর আপনি রেখেছেন, সেই খেজুর যখন 3 দিন পার হয়ে যায়, ওই মধুটা আর মধু থাকে না, ওইগুলো মদে পরিণত হয়ে যায়, সিরিকায় পরিণত হয়ে যায়, নেশায় পরিণত হয়ে যায়। ঘটনাক্রমে আবু শাহাবার মনে ছিল না ওইটা 3 দিন হয়েছে। খেয়ে যখন পেরেছে তার মাথা ধরেছে, মাথা বেহুশ হয়ে যাচ্ছে। এখন কি করবো? হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা তার নিজের ছেলের বেলায় জোহরের নামাজ হবে, নামাজ হলো, সবাইকে বলে দিল নামাজের পরে একটি বিচার কার্য আছে, সবাই বসবেন। নামাজ শেষ হওয়ার পর দেখলো হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে ফেলিয়ারের সাথে বাধা। সবাই বলতেছে, কি ব্যাপার, আবু শাহামাকে চুরি করলো নাকি, জেনা করলো নাকি? আবু শাহামাকে কি অন্যায় করলো? ওকে বেদর দেওয়া হয়েছে একজন রাষ্ট্রপ্রধানের ছেলেকে। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা জল্লাদকে ডাকলেন, হে জল্লাদ, আবু শাহামা ছিরকা গিয়েছে, আবু শাহামা মাতাল হয়ে গেছে, নবীজ খেয়েছে, নবীজ খাবার অপরাধে
এই আবু শামাকে তুমি 80টি বেত্রাঘাত করো। জল্লাদ যখন 1টা 2টা 3টা মারলো, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, হে জল্লাদ, তুমি কি তোমার চাকরি বাঁচাও নাকি তুমি আসলেই মারতেছ? প্রেসিডেন্টের ছেলে হওয়ার কারণে জল্লাদ আস্তে আস্তে মারতেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, জল্লাদ তোমাকে আর মারা লাগবে না, বেতটা আমাকে দাও। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তার নিজের হাতে বেত নিলেন। এরপর 1টা 2টা 3টা 4টা মেরে মেরে ওই 3টাতে জল্লাদ মেরেছিল, ওই 3টার 3টা ধরে নাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা 3টাকে এক মনে করলেন। এক মনে করে 2 থেকে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তার ছেলের পিঠের মধ্যে মারা শুরু করলেন। 1 2 3 4 থেকে শুরু করে 30টা যখন বেত্রাঘাত করলো, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ছেলে আবু শামা বেহুশ হয়ে গেল। সবাই বলতেছে, হযরত ওমর, তোমার ছেলেকে আর মারিও না, ও তো বেহুশ হয়ে গেছে। আবু শামার আম্মা জান হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার স্ত্রী বলতেছে, ও স্বামী, আমার ছেলে তো বেহুশ হয়ে যাচ্ছে, আপনি মারিয়েন না। আর যে 50টা বেত্রাঘাত বাকি আছে, ওই 50টা বেত্রাঘাতের বিনিময়ে আমি 50টি উট আল্লাহর রাস্তায় সদকা করে দেব। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, না না, এটা কখনো হবে না। এরপরে বাড়তে বাড়তে 30টা থেকে শুরু করে 31টা থেকে শুরু করলো, আবার বেহুশ অবস্থায় 31 থেকে শুরু করে 50টা যখন বেত্রাঘাত করলো, আবু শামা এই দুনিয়াতে থেকে আর চলে গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। 50টা বেত্রাঘাত করার পরে আবু শামা আর ইন্তেকাল হয়ে গেল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা সাহাবীদেরকে নির্দেশ দিল, সাহাবীরা, আবু শামা ইন্তেকাল করেছে, জানাজার ব্যবস্থা করো, কবর করো, কাফনের ব্যবস্থা করো, দাফনের ব্যবস্থা করো। কাফন দাফন সবগুলো যখন শেষ হয়ে গেল, কবরস্থ করানোর পর এখনো কিন্তু 50টা বেত্রাঘাত করলো, আরও 30টা বেত্রাঘাত বাকি। 50টা বেত্রাঘাত করার পর মৃত্যুবরণ করলো আবু শামা। এরপর আবু শামাকে মৃত্যু কবর দেওয়া হলো। কবরস্থ করার পর কবর জিয়ারত করা যখন শেষ হয়ে গেল, আবু শামা জল্লাদকে বললো, জল্লাদ ওই বেতটা আবার আমাকে আবার দাও। বলে, কেন? আমার ছেলে আবু শামাকে আমি শুধুমাত্র 50টা বেত্রাঘাত করেছি, আরো 30টা বেত্রাঘাত এখনো বাকি আছে। ওই বেতটা নিয়ে ওই কবর ঘর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আরো 33টি বেত্রাঘাত করে 80টি বেত্রাঘাত পরিপূর্ণ করে আল্লাহর কোরআনের বিচার কার্য প্রতিষ্ঠা করে দিলেন। আল্লাহু আকবার। এরপরে সাহাবায়ে কেরামরা বলতেছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা এটা কি করলেন? আপনার ছেলে 30টা যখন বেত্রাঘাত করলেন বেহুশ হয়ে গেল, 50টা যখন বেত্রাঘাত করলেন মৃত্যুবরণ করলো। মৃত্যুর বরণ করেছেন তো শেষ হয়ে গেছে। এরপরে কবরস্থ করার পর আবার 30টি বেত্রাঘাত, 80টা বেত্রাঘাত করলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, হে সাহাবীরা শোনো, আবু শামা হলো আমার ছেলে, আবু শামা হলো আমার ছেলে। আমি যদি আমার ছেলেকে 50টি বেত্রাঘাত করার পর মারা গিয়েছে ভালো আছে, ভালো, কিন্তু আরো 30টা বেত্রাঘাতের কারণে যদি আরো 30টা বেত্রাঘাত যদি আমি না করি, কাল কিয়ামতের ময়দানে যদি আল্লাহর দরবারে আমাকে আসামি হিসেবে দাঁড় করায়, ওই 30টি বেত্রাঘাতের জবাব আমি আল্লাহর কাছে কি হবে? আমি এই বই 30টি বেত্রাঘাত কবর করলাম। 30টি বেত্রাঘাত করা সেটি পরিপূর্ণ করে দিয়ে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এই বিচার প্রতিষ্ঠা করে দিলেন। আজকে আমরা সেখানে ন্যায় বিচার প্রতিষ্ঠা না করে আমরা আজকে স্বজন প্রীতি ব্যস্ত। স্বজন প্রীতি ব্যস্ত হওয়ার কারণে আমাদের সমাজের মধ্যে এমন অন্যায় বেড়ে গেছে, এমনভাবে জুলুম অত্যাচার বেড়ে গেছে, অন্যায় বেড়ে গেছে, যার দরুন আমাদের ক্ষমতা যখন চলে যায়, একেবারে বাংলার ইতিহাসের মধ্যে সব এমপিদেরকে, এই পৃথিবীর ইতিহাসের মধ্যে, বাংলাদেশের ইতিহাসের মধ্যে সব এমপিদেরকে এই প্রথমবারের মতো বাংলাদেশ থেকে পলাতে হয়। একমাত্র কারণ হলো তারা অন্যায় করেছিল, তারা জুলুম করেছিল, অন্যের উপর জুলুম করেছিল, ব্যাংক ডাকাতি করেছিল, লুটতরাজ করেছিল। কারণটা হচ্ছে কি, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের আয়াতের মধ্যে বলেছেন, ইন্নাল মুলুকা ইযা দাখালু ক্বরিয়াতান আফসাদুহা ওয়া জাআলু ইজ্জাতা আহলিহা যিল্লাতান ওয়া কাযালিকা ইয়াফআলুন। যখন কোনো জালেম শাসক তার ক্ষমতার মসনদে বসবে, তার প্রথম কাজ হচ্ছে কি,
ওয়াজআলু আইজ্জাতান আহলিহা, সম্মানিত ব্যক্তিদেরকে ধরে ধরে জেলখানায় ঢুকাবে, তার মান সম্মান নষ্ট করবে। এটা হলো প্রথম জালেম শাসকের কাজ, যার দরুন আমরা দেখেছি ওর যখন ক্ষমতা চলে গেছে তাহলে এই দেশ থেকে একসাথে সবাইকে পালাতে বাধ্য হয়েছে অন্যায় করার কারণে। যদি অন্যায় না করতো কেউ পালাতো না। এরপর 2 নম্বর কাজ হলো ওয়াজআলু আইজ্জাতা আহলিহা আযিল্লাতান ওয়া কাযালিকা ইয়াফআলুন। এরপর মান সম্মান নষ্ট করবে, মানুষদেরকে জেলে দেবে, মামলা দেবে, হামলা দেবে, অন্যের সম্পদ লুণ্ঠন করবে, আরো কি ওয়াহলিকুল হারসা ওয়ান নাসলা। এরপর অর্থনৈতিক ব্যবস্থাকে তারা পঙ্গু বানিয়ে দেবে, যার দরুন আমরা দেখেছি যতটুকু ঋণ রয়েছে বাংলাদেশের মধ্যে তার চাইতে বেশি টাকা এই বাংলাদেশ থেকে তারা পাচার করেছে। তাহলে তারা অর্থনৈতিক ব্যবস্থা তারা ধ্বংস করে দিয়েছে। আল্লাহ পাক সেটাই বলেছে ওয়াহলিকুল হারসা ওয়ান নাসলা, অর্থনৈতিক ব্যবস্থাকে জালেম সরকাররা যখন আসবে তখন ধ্বংস করে দেবে। এই জালেম সরকাররা ক্ষমতায় মসনদ আসার পরে ন্যায় সম্মানিত ব্যক্তিদেরকে জেলে ঢুকিয়েছে, আলেমদেরকে ফাঁসির কাস্টে ঝুলিয়েছে, ইসলাম আন্দোলন কর্মীদেরকে জেল কাটাইছে, এরপরে আপনার ফাঁসির কাস্টে ঝুলিয়েছে, অসংখ্য মানুষদেরকে মামলা হামলা দিয়ে ন্যায় বিচার তারা প্রতিষ্ঠা করে না, অন্যায় করেছে। এরপরে যখন ভালো শাসক যখন আসবে তাদের কাজ কি? এখন জালেম শাসক, ভালো শাসক আসলে ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাউজ যাকাত ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। যখন ভালো লোকেরা ক্ষমতার মসনদে বসবে তাদের প্রথম কাজ হচ্ছে আকামুস সালাহ, নামাজ প্রতিষ্ঠা করবে। কেমন? আরব দেশের মধ্যে যখন আজান দেয় তখন সকল দোকানপাট বন্ধ, পুলিশ যাবে তরকারির দোকানে, এমনি মুদির দোকানে পুলিশ যাবে, ফার্মেসির সামনে পুলিশ দাঁড়িয়ে যাবে, কে কে এখনো নামাজ দেয় না, দোকান বন্ধ করে নেয়। সরকারের মাধ্যমে এই নামাজ প্রতিষ্ঠা করবে রাষ্ট্রীয়ভাবে। 2 নম্বর কাজ হলো ওয়া আতাউজ যাকাত, রাষ্ট্রীয় ব্যবস্থার মধ্যে অর্থনৈতিক ব্যবস্থাকে তারা সবল করার জন্য যাকাত নীতি প্রণয়ন করবে। সম্পদ থাকলে যাকাত দিতে হবে, যার জন্য কোনো ফকির দেশের মধ্যে থাকবে না, সবাই সচ্ছলভাবে যাকাতের মাধ্যমে তারা সচ্ছলভাবে চলাফেরা করতে পারবে। এরপর হলো কি ওয়া আমারু বিল মারুফ, মানুষদেরকে ভালো কাজের আদেশ দেবে, ন্যায়ের পক্ষে থাকার জন্য দাওয়াত দেবে, ন্যায়ের পক্ষে কথা বলার তার সাহস দেবে, ওয়া নাহাউ আনিল মুনকার, এবং অন্যায় যেখানে দেখবে সেখানে আঘাত করবে ভালো শাসকরা, যেখানে অন্যায় দেখবে সেখানে প্রতিবাদ করবে, প্রতিরোধ করে তুলবে। এটাই হলো ন্যায় বিচার শাসকের কাজ। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা যখনই যেখান থেকে নেতৃত্ব দেবো ইনশাআল্লাহ আমরা সমাজের মধ্যে ন্যায় বিচার প্রতিষ্ঠা করার চেষ্টা করব এবং নামাজ প্রতিষ্ঠা করার চেষ্টা করব। আমরা কারো উপর অন্যায় জুলুম অত্যাচার করব না। যদি আমরা ন্যায় বিচার শাসক হতে পারি, ন্যায় বিচার শাসক হতে পারি, তাহলে ওই কিয়ামতের ময়দানে সূর্যের তাপ আমার মাথার মধ্যে থাকবে না, আমি আল্লাহর আরশের নিচে থাকবো ইনশাআল্লাহুল আজিজ। এরপরে 2 নম্বর হলো ওয়ারজুলুন তাসাদ্দাকা বিসাদাকাতিন ফাআখফা হাত্তা লা তা'লামা শিমালুহু। 1 নম্বর হলো ন্যায় বিচার শাসক আরশের নিচে ছায়া পাবে। 2 নম্বর হলো যে যুবক যৌবন বয়সে আল্লাহর ইবাদত করে, ইসলাম প্রতিষ্ঠার ক্ষেত্রে সবচেয়ে যাদের অবদান ছিল তাদের মধ্যে যুবক সাহাবীরা সবচেয়ে বেশি রক্ত দিয়েছিল। হাব্বাব রাদিয়াল্লাহু তাআলা রক্ত দিয়েছিল, সেই যুবক ছিল। আজকে বাংলাদেশের থেকে স্বৈরাচার পতনের মূল যারা গণঅভ্যুত্থান ঘটিয়েছে তাদের মধ্যে সবাই হলো ছাত্র, যাদের বয়স 16 থেকে 20-এর মধ্যে, সেই যুবক প্রায় গণঅভ্যুত্থান করে স্বৈরাচারকে পতন ঘটিয়েছে, তারা সবাই যুবক। এর পূর্বে অনেকেই অনেকভাবে আন্দোলন করছে, সফল হতে পারে নাই। যুবক প্রায় যখন আন্দোলন করছে সফল হতে বাধ্য হয়েছে। সেজন্য ভাইয়েরা, যুবক বয়সে যারা ইবাদত করবে তা কাল কিয়ামতের মধ্যে হাসরের ময়দানে তারা বিশেষ ছায়া পাবে। এরপর রাজুলুন তাসাদ্দাকা বিসাদকাতিন ফাআখফা লা তা'লামা শিমালুহু, এরপরে যারা সদকা করবে, এরপরে যারা পাপ কাজ থেকে বিরত থাকবে, এরপর যে আল্লাহর নির্জনে গিয়ে যারা আল্লাহর ইবাদত করবে, এরপরে যারা মসজিদ মাদ্রাসা দ্বীনি কাজের মধ্যে যাদের অন্তরকে লাগিয়ে রাখবে, ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ, যাদের অন্তরে মসজিদের সম্পর্ক থাকবে। তার মানে যারা ফজর পড়লে কখন জোহর আযান দেবে সেই চিন্তায় থাকে, যারা জোহর পড়াবে যখন কখন আসর আযান দেবে সেই চিন্তায় যারা থাকবে, মসজিদ আর যাদের সম্পর্ক থাকবে, এই সমস্ত 7 প্রকারের লোক কিয়ামতের মাঝে বিশেষ ছায়া পাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে এই 7 গুণে গুণান্বিত হয়ে আমাদের সবাইকে আমল করার তৌফিক